সো আমি একটু রিক্যাপ করি যে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আমরা যদি ইন্ডাকটেন্স বের করতে চাই তাহলে আমাদের যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ। কারণ ফ্লাক্স লিঙ্কেজ এবং কারেন্টের রেশিওটার মাধ্যমে আমরা কিন্তু ইন্ডাকটেন্সটা পেয়ে থাকি। সো আমরা কি জানি, আমরা যদি লিখি সেটা হচ্ছে L = psi ডিভাইডেড বাই I। ওকে, এই সাইটা কি ছিল? সেটা ছিল ফ্লাক্স লিঙ্কেজ। ওকে, আর I ছিল কি? কারেন্ট। তো আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলি? আমরা বিষয়টা নিয়ে কথা বলছি যে কন্ডাক্টর ছিল, সেই কন্ডাক্টরটা যদি I পরিমাণ কারেন্ট যেত, সেই কারেন্টটা যাওয়ার দরুন যদি পাশাপাশি কন্ডাক্টর থাকে, সেই পাশাপাশি কন্ডাক্টরের মধ্যে যে ইন্ডাকটেন্সটা তৈরি হবে, সেই ইন্ডাকটেন্সের মানটা বের করা আর কি। ওকে, সেটা 2 ওয়্যার হতে পারে, 3 ওয়্যার হতে পারে। তো ফ্লাক্স লিঙ্কেজ যখন আমরা ক্যালকুলেশন করতে গিয়েছি তখন দেখেছি ফ্লাক্স লিঙ্কেজ আসলে দুইটা এনভায়রনমেন্টে দুইটা অ্যাসপেক্টে আমাদের চিন্তা করতে হয়। একটা হচ্ছে ইন্টারনাল ফ্লাক্সের জন্য, আর একটা হচ্ছে এক্সটার্নাল ফ্লাক্সের জন্য। এবং আমরা এই টোটাল ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্লাক্স কত হবে সেটা আমরা দুইটা বের করে যোগ করে ফেলেছি। ওকে, এবং সেটা আমরা যদি এখানে পুট আপ করে আমাদের যদি একটু লিখতে চাই তাহলে যেটা হবে যে মিউ নট I ডিভাইডেড বাই 8 পাই। আর একটা এক্সটার্নালের জন্য যেটা ছিল সেটা হচ্ছে R থেকে ইনফাইনাইট। R ছিল হচ্ছে সেই কন্ডাক্টরের ব্যাসার্ধ, মিউ নট I ডিভাইডেড বাই টোয়াইস পাই এক্স ডিএক্স। এই এক্সটা ছিল কত ডিস্টেন্স দূরে। এই এক্সটা আসলে ভেরিয়েবল, আমরা আসলে ইন্ডিকেশন করলে আসলে পেয়ে যাব। তো এইটা হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ। দেন আমরা হচ্ছে যদি দুইটা কন্ডাক্টরের কথা চিন্তা করি তখন কিন্তু আমরা এখান থেকে টোটাল ফ্লাক্স লিঙ্কেজ যদি আমরা পেয়ে যাই সেখান থেকে কিন্তু আমরা ইন্ডাকটেন্সের ভ্যালু বের করতে পারবো। সো আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে একটা কন্ডাক্টর একটা কারেন্ট ক্যারি করতো, সেই ক্ষেত্রে ফ্লাক্স লিঙ্কেজটা কেমন হতো। তো আমরা যদি এমন হয় যে প্যারালাল কন্ডাক্টরের কথা চিন্তা করি, যে এরকম একাধিক কন্ডাক্টরের কথা যখন চিন্তা করব, সেটা হচ্ছে স্ক্যাটার্ড অবস্থায় যদি থাকে, তাহলে সেই অবস্থায় আমাদের হচ্ছে কি বলবো, সেই অবস্থায় আমাদের ইন্ডাকটেন্সের মান বের করতে হবে। তো ইন্ডাকটেন্সের ক্ষেত্রে টোটাল ফ্লাক্স লিঙ্কেজটা বের করতে হবে। সো আমরা এরকম যদি চিন্তা করি, তো মনে করো এরকম হচ্ছে কন্ডাক্টর রয়েছে, অনেকগুলো কন্ডাক্টর রয়েছে যাদের আমরা আসলে এরকম কি বলবো ফ্লাক্স লিঙ্কেজ আমরা বের করতে চাচ্ছি। তাহলে আসলে কি হবে? তো ধরে নেই তোমাদের এইটা হচ্ছে একটা কন্ডাক্টর যেটার হচ্ছে ক্রস সেকশন এইভাবে ফ্রন্ট ভিউটা এমন, এটার নাম দেওয়া হলো এ। এটা মনে করো আরেকটা, সেটার নাম দেওয়া হলো বি। এরকম আরও অনেক কিছু রয়েছে, ডি রয়েছে, এটা মনে করো ডি, এটা আরেকটা রয়েছে ই, তারপরে এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ। ওকে, এরকম আরও থাকতে পারে, এটা হচ্ছে জি মনে করো। ওকে, তো অনেকগুলো কন্ডাক্টর রয়েছে। তো প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিস্টেন্সটা আমরা যদি জেনে নিই তাহলে কিন্তু, কারণ আমাদের ফ্লাক্স লিঙ্কেজ বের করতে হলে ডিস্টেন্সটাও জানা প্রয়োজন। ওকে, সো আমি ধরে নিলাম যে এ এবং বি এর মাঝে যে দূরত্ব, এ এবং বি এটার সেন্টার, এর দুইটার মাঝে দূরত্ব সে ধরে নিলাম D1। এ এবং সি এই দুইটার মাঝের দূরত্ব ধরে নিলাম হচ্ছে D2। ওকে, তারপরে হচ্ছে এ বি সি। আমরা আসলে এখন কি করব যে প্রথমে প্রত্যেকটার তো বের করা অনেক সময় সাপেক্ষ বিষয়, কিন্তু আমরা একটা কন্ডাক্টর সে একটা কন্ডাক্টর এর যে ফ্লাক্স লিঙ্কেজ, হ্যাঁ, অন্যটার অ্যাসপেক্টিভ এবং নিজের কারেন্টের জন্য যে ফ্লাক্স লিঙ্কেজটা হবে সেটা কিন্তু আমরা বের করতে চাচ্ছি। সো এই জন্যে এইটা থেকে অন্য পরস্পরের সবগুলো দূরত্ব কেমন সেটা আমার জানা প্রয়োজন পড়বে, একটু পরেই তোমরা আসলে বুঝতে পারবে। সো এ থেকে বি, এ থেকে সি, এ থেকে ডি এর দূরত্ব
এইটুকুন দূরত্ব, এই দূরত্বটুকুন একটা নাম দেই, সেটা হচ্ছে সে এ থেকে ডি, এটা হচ্ছে D5 বলেছে, আমরা D5 বলি। এ থেকে ই পর্যন্ত যে দূরত্বটা সেটাকে D4 বলেছে। ওকে, সো D4। আর এ থেকে বি হয়েছে, এ থেকে সি হয়েছে, এ থেকে ডি, ই এবং এ থেকে এফ, এই ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা মনে করো D3 বলেছে, আমরাও D3 বললাম, তোমাদের বইয়ে যেমনটা রয়েছে। ওকে, এটা বিভিন্ন, তোমরা এদের ইচ্ছা মতো নামকরণ করতে পারো, বাট সিনক্রোনিজমের জন্য আসলে আমি এইভাবে লিখলাম। তো যেমনটা আমরা ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে দেখেছিলাম যে এই যদি কোনো কন্ডাক্টরের তার ক্যাপাসিটেন্সের বেলায় নির্ণয় করার সময়ে যে কি করি, তার নিজের চার্জের জন্য ক্যাপাসিটেন্সটা বের করতাম, নিজের চার্জের জন্য হিসাব করতাম, এবং অন্য চার্জের জন্য তার উপর কি ইফেক্ট পড়েছে সেটা হিসাব করতাম। ঠিক একই রকমভাবে আমরা এর যদি ফ্লাক্স লিঙ্কেজ বের করতে চাই, তাহলে এর নিজের কারেন্টের জন্য ফ্লাক্স লিঙ্কেজ প্লাস অন্য সবগুলার নিজস্ব কারেন্টের জন্য এর উপর কি ফ্লাক্সের লিঙ্কেজের হচ্ছে যে ফ্লাক্স লিঙ্কেজ হবে সেগুলোর সমষ্টি হবে আসলে এর টোটাল ফ্লাক্স লিঙ্কেজ। এখন প্রশ্ন করবে যে স্যার কেন এটা এমন হচ্ছে, কারণ এই 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 সারাউন্ডিংস, এই যে এনভায়রনমেন্টে, সেখানে তো একটা ফ্লাক্স তৈরি হবে। ফ্লাক্স তৈরির জন্য আসলে এর 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 একটা কারেন্ট থাকবে, সেই কারেন্টের জন্য কিন্তু এর একটা ফিল্ড তৈরি হবে, ফ্লাক্স থাকবে, ফ্লাক্স লিঙ্কেজ থাকবে। ঠিক একই রকমভাবে এ একটা কারেন্ট বহন করছে, তার জন্য ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড থাকবে, ম্যাগনেটিক ফ্লাক্স থাকবে, ফ্লাক্স লিঙ্কেজ থাকবে। ওকে, সেই এনভায়রনমেন্টটার জন্য এর ফ্লাক্স লিঙ্কেজটার কেমন ইফেক্ট পড়বে সেটা কিন্তু আমাকে বের করতে হবে। ফলে সামগ্রিক ফ্লাক্স লিঙ্কেজটা আমরা কিন্তু এভাবে পাবো। সো এখন আমরা যদি সেই হিসাবটা করি, প্রথমে দেখো আমরা কিন্তু এইটা আমরা জানি, এটা হচ্ছে কোনো একটা কন্ডাক্টর যদি আই পরিমাণ কারেন্ট বহন করে, তাহলে তার টোটাল ফ্লাক্স লিঙ্কেজটা হচ্ছে μ0I / 8 এটা হচ্ছে। তো এটা যদি এটাকে আমরা সিম্পলিফাই করে লিখি, তাহলে আমরা কি পাই, μ0I / 2 এরকম আমরা দেখেছি 1/4 প্লাস r থেকে ইনফাইনাইট dx/x। ওকে, সো আমরা এটা কখন লিখতে পারবো, যদি কোনো কন্ডাক্টর আই পরিমাণ কারেন্ট ক্যারি করে, তার জন্য যে ফ্লাক্স লিঙ্কেজ হবে তার হচ্ছে ইকুয়েশন, আমরা এটা ডিরেক্টলি লিখতে পারবো। ওকে, তাহলে আমার বিষয়টা কি হবে, আমার বিষয়টা হবে যে এই কারেন্টটা, এই কন্ডাক্টরের উপরে যে টোটাল ফ্লাক্স লিঙ্কেজ এই সামগ্রিক অবস্থার জন্য, এই সামগ্রিক অবস্থাটা কি, যে এরকম এ বি সি ডি ই এফ এরকম অনেক সংখ্যক কিছু সংখ্যক কন্ডাক্টর যারা পাশাপাশি অবস্থান করছে। হ্যাঁ, এটা আমরা যদি প্র্যাকটিক্যাল লাইফের কথা চিন্তা করি, তাহলে আমাদের যে ইলেকট্রিক যে পোলগুলো রয়েছে, তার উপরে যে কন্ডাক্টরগুলো রয়েছে, সেই অবস্থাটার কথা চিন্তা করতে পারবে। এটা হচ্ছে একটা কন্ডাক্টর, এটা কেবল বা কন্ডাক্টর, যেটা এটা বলো না কেন, তাদের মধ্যে সার্টেন ডিস্টেন্স, এইগুলো। সো তাহলে টোটাল ফ্লাক্স লিঙ্কেজ ফর দ্য কন্ডাক্টর এ, তাহলে হচ্ছে আমরা কি লিখব, আমরা লিখব তার নিজের জন্য যে নিজের কারেন্টের জন্য যে ফ্লাক্স লিঙ্কেজ সেটা, তারপরে এর জন্য এইভাবে প্রত্যেকটাতে লিখব। সো এ নিজের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল তার জন্য যে ফ্লাক্স লিঙ্কেজটা হবে সেটা হচ্ছে এইটাই। তাহলে μ0I, এখানকার কারেন্ট কত, এখানকার কারেন্ট ধরে নিলাম I, এই কারেন্ট। ওকে, এখানকার কারেন্ট বলছি IB, এখানকার কারেন্টকে বলছি IC, এখানকার ID, এইভাবে আমরা আস্তে আস্তে নামকরণ করতে পারি। সো μ0I A / 1/4 প্লাস r থেকে ইনফাইনাইট dx/x। ওকে, এখন স্যার আপনি হচ্ছে এই এক্সটা কোথায় পেলেন, এখানে তো নেই। আমরা আসলে যে কাজটা করেছি, যে এই কন্ডাক্টরের যে আমাদের এতক্ষণ অ্যানালাইসিসের আগে যে অ্যানালাইসিসগুলো হয়েছে, এই কন্ডাক্টরে অ্যানালাইসিস হয়েছে, এবং এই এক্সটা আসলে এই রূপে রয়েছে কারণ আমরা যদি এই আর থেকে ইনফাইনাইট এই সীমার মধ্যে যখন ইন্টিগ্রেশন করে নিব, আসলে এক্সটা তখন আর এক্স থাকবে না। আশা করি বুঝতে পেরেছ। এটা হলো যে এই আই এ কারেন্টের দরুন, মানে নিজের কারেন্টের দরুন, প্লাস এখন আমাকে কি করতে হবে, আমার এখন যে কাজটা করতে হবে যে
এর এর হচ্ছে এর কারেন্টের জন্য এর উপরে কতটুকু ইফেক্ট পড়ে। একটা বিষয় লক্ষ্য করো, এর দুইটা ফ্লাক্স ছিল, ফ্লাক্স লিঙ্কেজ ছিল, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। কিন্তু এইটাও যখন আমরা ফ্লাক্স লিঙ্কেজ কথা বের করব তখন কিন্তু এর ইফেক্ট যখন চিন্তা করব তখন তার কিন্তু ইন্টারনাল কোনো হিসাব আসবে না, কারণ ইন্টারনাল বলতে সেটা নিজেরই বোঝায়, অন্যের ইফেক্টটা কিন্তু ইন্টারনালের মধ্যে আসে না। একটু ভালো মতো লক্ষ্য করো, ইন্টারনালের ক্যালকুলেশন কিন্তু নিজের ব্যাসার্ধ, নিজের সব কিছু। সো এইটার যে ফ্লাক্স লিঙ্কেজের প্রভাব এইটার উপরে, সেই ক্ষেত্রে কিন্তু ফ্লাক্স লিঙ্কেজ বের করার সময় এর ইন্টারনাল হিসাবটা আসবে না। সো যখন এর নিজেরটা হবে, যেমনটা আমরা আয়ের ক্ষেত্রে আয়ের বের করছিলাম, তখন কিন্তু আবার ইন্টারনাল এক্সটার্নাল দুইটাই হবে। কিন্তু এর কারেন্ট আইবি পরিমাণ কারেন্ট পরিবহনের দরুন এর ফ্লাক্স লিঙ্কেজ কতটা ইফেক্ট পড়বে সেটা যদি আমরা লিখতে চাই তাহলে কিন্তু এর ইন্টারনাল কিন্তু আসবে না। বিষয়টা একটু লক্ষ্য রাখবে। সো দেখো এইটুকুন হচ্ছে কি এক্সটার্নালের জন্য, হ্যাঁ, তাহলে আমার এইটুকুনই দরকার, ইন্টারনাল দরকার নেই। তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস পাই, আমরা এইভাবে লিখি আর থেকে ইনফাইনাইট ডিএক্স বাই এক্স। ওকে, এখন বিষয়টা হলো আমরা এখানে আর লিখব কেন, বা অন্য কিছু লিখতে পারি কিনা। দেখো এই আরটা কি ছিল, এই আরটা ছিল এই প্রত্যেকটা কন্ডাক্টরের ব্যাসার্ধ। কিন্তু এখন যখন আমরা যখন হচ্ছে আমরা কি করছি, আমরা যখন এটার ইফেক্ট চিন্তা করছি তখন এটা আমরা কি করব, যে এই দুইটার মধ্যে দূরত্ব নিব, হ্যাঁ, দূরত্ব থেকে আমরা আসলে ইনফাইনাইট পর্যন্ত হিসাব করব। সো আমরা এখানে আর না লিখে, এই যেহেতু এটা আমরা কার জন্য হিসাব করছি, বি এর ক্ষেত্রে, বি এর কারেন্ট আই বি এর দরুন এর উপরে কতটুকুন ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে সেটা। সো আমরা এখানে কারেন্টটাকে লিখব আই বি, আর এর মাঝে যে দূরত্ব D1, সো আমরা এখানে লিখব D1। সো বিষয়টা মনে হয় তোমরা বুঝতে পেরেছো, সহজ হবে। এবারে সি, এই কন্ডাক্টরটা আইসি কারেন্ট পরিবহনের জন্য এই এর উপরে কতটুকু ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে সেটা আমরা অবশ্যই এক্সটার্নাল হবে, সেটা আমরা কিভাবে লিখব, মিউ নট আই, এটার কারেন্ট হচ্ছে আইসি ডিভাইডেড বাই টোয়াইস পাই, এখানে হচ্ছে এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে D2, আর এখানে ইনফাইনাইট ডিএক্স বাই এক্স। ওকে, তো এইভাবে একই রকমভাবে আমরা যদি এটার ক্ষেত্রে লিখি তাহলে মিউ নট আই ডি ডিভাইডেড বাই টোয়াইস পাই, এদের মাঝে দূরত্ব হচ্ছে D5 থেকে ইনফাইনাইট ডিএক্স ডিভাইডেড বাই এক্স। এইভাবে কিন্তু চলতে থাকবে যতগুলো কন্ডাক্টর। ওকে, সো এই যে অ্যানালাইসিসটা, এই যে ইকুয়েশনটা আমরা দেখলাম, সেই ইকুয়েশনটা আসলে কিসের জন্য, সেটা হচ্ছে যদি পাশাপাশি এরকম অনেকগুলো কন্ডাক্টর থাকে তাহলে যে কোনো একটা কন্ডাক্টরের ফ্লাক্স লিঙ্কেজ বের করার ক্ষেত্রে তার নিজস্ব যে ফ্লাক্স লিঙ্কেজ সেটা তো থাকবেই, প্লাস অন্যগুলা নিজের কারেন্ট পরিবহনের ফলে তার ফ্লাক্স লিঙ্কেজের উপরে ইন্ডিভিজুয়ালি সবার যোগফলটা হবে। এবং একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে যখন যার আমি ফ্লাক্স লিঙ্কেজ বের করছি, অন্যগুলোর যে ইফেক্ট যখন আমরা বের করব তখন শুধু তাদের এক্সটার্নাল যে ফ্লাক্স লিঙ্কেজ, সেই এক্সটার্নাল এনভায়রনমেন্টের জন্য ফ্লাক্সের জন্য ফ্লাক্স লিঙ্কেজ সেটা আমরা নিব, এবং যে ইন্টিগ্রেশনের লিমিটটা সেটা কিন্তু হবে হচ্ছে তাদের মাঝের লোয়ার লিমিটটা হবে তাদের মাঝের ডিস্টেন্স। ওকে, কারণ হচ্ছে ইনফাইনাইট মানে এই সমস্ত এর ইফেক্টটার এর উপরে সমস্ত জায়গা করে ইনফাইনাইট অসীম জায়গা জুড়ে পর্যন্ত থাকবে, কিন্তু তার ইফেক্টটা শুরু হবে হচ্ছে সেই হচ্ছে ডি ডিস্টেন্সটা থেকে। ওকে, সো আমি আশা করি বোঝাতে পেরেছি যে এই ধরনের কিভাবে টোটাল ফ্লাক্স লিঙ্কেজ বের করতে হবে যখন কন্ডাক্টরগুলো এরকম হচ্ছে পাশাপাশি অবস্থান করবে। সো আশা করি বুঝতে পেরেছো। আমরা একটু সামনে, সো আমরা এবার চাচ্ছি যে যখন টু ওয়্যার সিস্টেম হবে, দুইটা কন্ডাক্টর পাশাপাশি অবস্থান করবে, আমরা যেমন ট্রান্সমিশন লাইনে যদি টু ওয়্যার ট্রান্সমিশন হয়, যে এমন কোনো সিঙ্গেল ফেজ লাইনে অবশ্যই একটা লাইন এবং একটা নিউট্রাল একটা ফেজ থাকবে, সেই সিস্টেমের কথা যদি চিন্তা করি সেখানেও টু ওয়্যার লাইন থাকবে। তো সেই অবস্থায় আসলে ইন্ডাকটেন্সের মানটা কত হবে, ইন্ডাকটেন্সের মান কত হবে বা ইকুয়েশন কেমন হবে, তার অ্যানালাইসিসগুলো কেমন হবে সেটা কিন্তু আমরা বের করব। সো এর জন্য আমাদের আসলে কি জানা দরকার, আমরা জানি যে ইন্ডাকটেন্স ইজ ইকুয়াল টু সাই এবং কারেন্টের রেশিও। সো এটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা কোনো পার্টিকুলার
কন্ডাক্টরের ক্ষেত্রে ইন্ডাকটেন্স যে কতটুকুন সেটা কিন্তু আমরা বের করতে পারবো। ওকে, তাহলে আমাদের এখন মৌলিক যে বিষয়টা সেটা হচ্ছে সাইটা জানা। ওকে, কারণ আমরা এটা জানি যে কোনো একটা কন্ডাক্টর যদি আই পরিমাণ কারেন্ট পরিবহন করে, এখানে আমরা লিখি যে কোনো একটা কন্ডাক্টর যদি আই পরিমাণ কারেন্ট পরিবহন করে, তাহলে তার টোটাল যে ফ্লাক্স লিঙ্কেজ সেটা হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস পাই 1/4 প্লাস আর থেকে ইনফাইনাইট ডিএক্স ডিভাইডেড বাই এক্স। তো আমরা এরকমটা দেখেছিলাম, এটা যদি কমন নেওয়া আছে, সো একটা হচ্ছে ইন্টারনালের জন্য আর একটা হচ্ছে এক্সটার্নালের জন্য, এটা আমরা জানি এবং শিখেছি। সো এখনকার এনভায়রনমেন্টটা হচ্ছে, তাহলে আমাদের এইটা বের করতে হবে, সাইটা বের করতে হবে যে আমরা ছিলাম কোথায়, আমাদের ছিলাম যে আমাদের 2 ওয়্যার সিস্টেম। সো আমরা মনে করি এই একটা কন্ডাক্টর, এই একটা কন্ডাক্টর, উভয়ের ব্যাসার্ধ হচ্ছে আর, যারা তাদের মধ্যেকার স্পেসিং হচ্ছে ডি ডিস্টেন্স দূরে তারা অবস্থান করছে। ওকে, সো আমরা একটু আগে যেমনটা দেখেছি, আমরা আগেরটায় যেমনটা দেখেছি যে যখন এই কন্ডাক্টরগুলো অনেকগুলো কন্ডাক্টর পাশাপাশি অবস্থান করে, তখন আমরা কি করেছি যে ফ্লাক্স লিঙ্কেজ নিজের জন্য, নিজের কারেন্টের জন্য এবং অন্যের কারেন্টের জন্য ফ্লাক্স লিঙ্কেজ কত হয় সেটা। এবং আরেকটা বিষয় আমরা দেখেছি, যখন অন্যের কারেন্টের দরুন ফ্লাক্স লিঙ্কেজটা আমরা বের করছি, তখন কিন্তু তার শুধু এক্সটার্নালটাই নিচ্ছি, ইন্টারনাল এনভায়রনমেন্টটা কিন্তু আমাদের কনসিডারেশনে আসছে না। কেন আসছে না সেটা আমরা কিন্তু বলেছে। সো আমি যদি এই কন্ডাক্টরটার নাম দিই হচ্ছে আই, এই কন্ডাক্টরটার নাম দিই হচ্ছে এই কন্ডাক্টর নাম দিই এ, এটা হচ্ছে বি, এবং এ হচ্ছে আই এ কারেন্ট পরিবহন করে আর এ হচ্ছে আই বি পরিমাণ কারেন্ট পরিবহন করে। সো 2 ওয়্যার সিস্টেমে কারশফস কারেন্ট ল যদি আমরা বলি, তাহলে এই দুইটা কারেন্টের যোগফল কিন্তু আমার হতে হবে কি, 0 হতে হবে। ওকে, এই কারেন্ট দুটার যোগফল 0 হতে হবে। তাহলে আমাদের কনসিডারেশনগুলো আমরা একটু ভালো মতো আবার দেখে নিব। তাদের মধ্যেকার স্পেসিং ডি, এই কন্ডাক্টরের উভয়ের কন্ডাক্টরের ব্যাসার্ধ হচ্ছে আর, এবং আই এ যথাক্রমে আই এবং আই বি কারেন্ট পরিবহন করে, এবং আরেকটা শর্ত হচ্ছে যে উভয়ের কারেন্টের যোগফল 0, আমরা এটা ধরে নিলাম। ওকে, আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে যেহেতু ব্যাসার্ধ সমান একই ইয়ে করছে, সো এখান থেকে আমরা যেটা আই এ ইজ ইকুয়াল টু মাইনাস আই বি। ওকে, সো আমরা যদি টোটাল ফ্লাক্স লিঙ্কেজ বের করতে চাই, তাহলে আমরা কিভাবে বের করব? আমরা ফ্লাক্স লিঙ্কেজ বের করব এর নিজের জন্য ফ্লাক্স। হ্যাঁ, আমরা এটা সুন্দর করে লিখতে পারি, তোমাদের বিভিন্ন টেক্সট বই বিভিন্নভাবে লেখা আছে, আমি জাস্ট একটু ইয়ে করে লিখি যে এইভাবে লিখি, সাই এ লিখি প্লাস সাই বি লিখি। ওকে, তাহলে বুঝতে পারবে। দেখো, সাই এ মানে হচ্ছে এর নিজের ফ্লাক্স লিঙ্কেজ, কারণ আমরা হচ্ছে এই ফ্লাক্স লিঙ্কেজটা বের করতে চাচ্ছি, কার ফ্লাক্স লিঙ্কেজটা বের করতে চাচ্ছি, এটাকে আলাদা করার জন্য স্টার দিলাম আর এটাকে এ বললাম। এই ফ্লাক্স লিঙ্কেজটা হচ্ছে যে এর জন্য ফ্লাক্স লিঙ্কেজ, এই এ কন্ডাক্টরের ফ্লাক্স লিঙ্কেজ, টোটাল ফ্লাক্স লিঙ্কেজ, যেখানে দুইটা স্প্লিট হয়েছে, একটা হচ্ছে এর নিজের কারেন্টের জন্য একটা ফ্লাক্স লিঙ্কেজ, প্লাস এর এই অন্য একটা কন্ডাক্টর ডি দূরত্বে অবস্থান করছিল, তার আর একটা কারেন্ট, তার জন্য কিন্তু একটা ফ্লাক্স লিঙ্কেজ থাকবে সেটা। এবং আরেকটা বিষয় আমরা বলেছি, এর কোনো ইন্টারনাল থাকবে না। সো এটাকে বলেছি সাই এ, এটাকে এই আলাদা করার জন্য একটা স্টার দিয়েছে। সাই এর মান তাহলে কত হবে? আমরা জানি যে যদি কোনো কন্ডাক্টর আই পরিমাণ বা আই পরিমাণ কারেন্ট পরিবহন করে, তাহলে তার ইন্টারনাল এক্সটার্নাল দুইটা মিলে মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস পাই 1/4 প্লাস আর থেকে ইনফাইনাইট ডিএক্স বাই এক্স, এটা হয়ে থাকে। প্লাস এখন আমরা কিন্তু এই কারেন্টটা দেখো কত ছিল, আই এ। হ্যাঁ, এখন এই বি কন্ডাক্টর আই বি পরিমাণ কারেন্ট পরিবহনের জন্য যে ফ্লাক্স লিঙ্কেজটা এর উপরে প্রভাব পড়বে, সেটার মান আমরা কিন্তু এখন বের করব। সো লিখবো, তাহলে এর যেহেতু ডি দূরত্বে অবস্থান করছে, তাহলে এর ইন্টারনালটার প্রয়োজন নেই, শুধুমাত্র এক্সটার্নাল দরকার। তাহলে এক্সটার্নালটা লিখলে কি হবে? মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস পাই আর থেকে ইনফাইনাইট ডিএক্স বাই এক্স। এখন স্যার আপনি এখানে আর লিখলেন কেন? আমি এমনি লিখে ফেলেছি, কিন্তু আমরা এখানে আর রাখবো না। আমরা কি লিখবো? আমরা লিখবো ডি, কারণ হচ্ছে তাদের মধ্যেকার দূরত্ব হচ্ছে ডি। সো এই ইফেক্টটা বোঝানোর জন্য এইটা কখন ছিল, এটা ছিল যে যখন নিজের ব্যাসার্ধ ছিল আর, হ্যাঁ, এই আর থেকে এই এনভায়রনমেন্টের ওপরে যে
যে ফ্লাক্সটা ছিল তার যে ফ্লাক্স লিঙ্কেজ, কিন্তু এখন এর ইফেক্টটা যখন হবে তখন আমাদের কি লিখতে হবে, এর সেন্টার থেকে কত দূরে আসলে তার ইফেক্টটা শেষ হচ্ছে। যেমন এইটা থেকে তার ব্যাসার্ধ হচ্ছে, তার পেরিফেরি ছিল এইটা। সো এই কারেন্টের দরুন যে ফ্লাক্সটা তৈরি হবে তার পেরিফেরি ডি দূরত্বে থাকবে, হ্যাঁ, ডি দূরত্ব থেকে শুরু হবে। সো আমি ডি দূরত্ব থেকে ইনফাইনাইট লিমিটের মধ্যে কিন্তু আমি এটাকে ইন্টিগ্রেশন করব। সো আমার কিন্তু আর কোনো কন্ডাক্টর নেই। যদি আরেকটা কন্ডাক্টর থাকতো, মানে 3 ফেজ হতো, 3টা থাকতো, তখন কিন্তু আমরা যেহেতু এইটার ফ্লাক্স লিঙ্কেজ বের করতে চাচ্ছি, তাহলে এইটার কারেন্টের দরুন এর উপরে ফ্লাক্স লিঙ্কেজটা বের করতাম, সেটা প্লাস দিয়ে লিখতাম। তো আমি এত কথা বলেছি, অনেক কথা বলেছি, তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো আসলে আমি তোমাদের কোন জায়গাটা এমফেসাইজ দিচ্ছি। শুধুমাত্র এইটুকুন একটু যদি একটু খেয়াল করতে পারো, তাহলে কিন্তু এই ইকুয়েশনগুলো লেখা খুবই সহজ। সরি, এখন যে কাজটা করব, সো আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলি। সো আমরা যদি এখান থেকে মিউ নট ডিভাইডেড বাই টোয়াইস পাই কমন নিয়ে নিই, মিউ নট ডিভাইডেড বাই টোয়াইস পাই কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে দেখো 1 ডিভাইডেড বাই 4, 1 ডিভাইডেড বাই 4, তারপরে এখানে একবার গুণ করে দিই, সেটা হচ্ছে আই এ প্লাস আই এ আর থেকে ইনফাইনাইট ডিএক্স বাই এক্স প্লাস, ও এখানে দেখো আই এ আছে, এখানে আমরা আই বি লিখবো, কারণ এই কারেন্টের আই বি ডিভাইডেড বাই টোয়াইস বাই, আচ্ছা একবারে লিখলে ভালো হতো, ডিএক্স বাই এক্স। আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি, মিউ নট ডিভাইডেড বাই টোয়াইস বাই আই এ ডিভাইডেড বাই 4 প্লাস, এখানে দেখো আই এ, এখানে লন এক্স হবে, লন এক্স এর আর থেকে ইনফাইনাইট, ব্র্যাকেটটা অন্যভাবে দিলে ভালো হতো, মিউ নট আই বি ডিভাইডেড বাই টোয়াইস বাই লন অফ এক্স, এটা হবে ডি থেকে ইনফাইনাইট। সো আমরা যদি মিউ নট আগাই টোয়াইস বাই, তাহলে এখানে কথা হবে আই এ ডিভাইডেড বাই 4 প্লাস আই এ লন, দেখো এই লন ইনফাইনাইট মাইনাস লন অফ আর, হ্যাঁ, আচ্ছা এভাবে রাখি, প্লাস মিউ নট আই বি ডিভাইডেড বাই টোয়াইস বাই লন অফ ইনফাইনাইট মাইনাস লন অফ ডি। ওকে, সো বিষয়গুলো খুবই সহজ, একটু প্র্যাকটিস করলেই হবে। তাহলে আমরা এখান থেকে একবারে করা দরকার, এখান থেকে যদি আমি স্ক্যাটার করে দিই সব কিছু, মিউ নট সরি আই এ ডিভাইডেড বাই 4 প্লাস আই এ লন ইনফাইনাইট মাইনাস আই এ লন আর, ওকে, সো প্লাস মিউ নট ডিভাইডেড বাই টোয়াইস বাই, এখানে ভেঙে দিই, তাহলে আই বি ইন্টু লন অফ ইনফাইনাইট মাইনাস মিউ নট আই বি বাই টোয়াইস বাই লন অফ ডি। সো এখন আমরা কি করব, আমরা একটু এখানে যদি করি মিউ নট ডিভাইডেড বাই টোয়াইস বাই, দেখো এখান থেকে আমরা কিন্তু কি করতে পারি, যে এই লন ইনফাইনাইট এটাই আমাদের কিন্তু কি বলবো, এলিমিনেট করা সম্ভব না। সো এটাকে আমরা কমন নিয়ে নিই। সো লন এটা যদি কমন নেই, তাহলে দেখো কি আসবে, ওকে,
আমরা সব কিছু ইয়ে করে দেই, আমাদের জন্য সহজ হবে। মিউ নট সবার বুঝতে সহজ হবে, আই এ ডিভাইডেড বাই 4 প্লাস, যারা পারবে তারা স্কিপ করে লিখতে পারো, কিন্তু আমি সবার জন্য চিন্তা করেছি, সো এটা আরও ইলাবোরেটলি লিখি, মাইনাস মিউ নট ডিভাইডেড বাই টোয়াইস বাই আই এ, আরও আগে লিখলে ভালো হতো, লন আর, তারপরে হচ্ছে প্লাস এখানে লিখি মিউ নট টোয়াইস বাই আই বি লন অফ ইনফাইনাইট মাইনাস মিউ নট আই বি ডিভাইডেড বাই টোয়াইস বাই লন অফ ডি। সো একটা জিনিস এখানে হচ্ছে, যদি আমি লন ইনফাইনাইট কমন নেই তাহলে যে জিনিসটা থাকবে মিউ নট আই ডিভাইডেড বাই 8 পাই, সরি আমার এইটা আর এইটার মাঝে কমন যাবে, সো মিউ নট, যদি লন ইনফাইনাইট কমন নেই তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস পাই থাকবে, এইটা আর এইটার মধ্যে কমন যাচ্ছে, তাহলে এখানে মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস পাই প্লাস মিউ নট আই বি ডিভাইডেড বাই টোয়াইস পাই, যদি আরও স্কিপ করা যেত, সহজ করা যেত, তো যাই হোক এটা গেল। দেন হচ্ছে আমার এখন হচ্ছে এই দুইটার বাদবাকিগুলো পাশাপাশি লিখি, সমস্যা নেই, এটাকে লিখি মিউ নট আই এ ডিভাইডেড বাই 8 পাই মাইনাস মিউ নট, তাহলে মিউ নট আই এ ডিভাইডেড বাই, আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে কি করেছি, মিউ নট আই 8 পাই লিখেছি, এখন আমরা এটা লিখবো মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস পাই লন আর, এখানে লিখি মাইনাস মিউ নট আই বি ডিভাইডেড বাই টোয়াইস পাই লন অফ ডি। ওকে, সো এখন আমরা দেখো এখান থেকে লন অফ ইনফাইনাইট, এখানে যখন যদি কেউ পারো এরকম লাইনগুলো স্কিপ করো, এখানে এত ইলাবোরেটলি লিখলে অনেক বড় হয়ে যাচ্ছে, সো আমরা এখান থেকে যদি মিউ নট বাই টোয়াইস পাইও কমন নেই তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে আই এ প্লাস হচ্ছে আই বি প্লাস, এখান থেকে মিউ নট আই ডিভাইডেড বাই 8 পাই, তারপরে হচ্ছে এখান থেকে যদি আমরা আই বি রাখি, তাহলে এইভাবে রাখার চেষ্টা করি, পরবর্তীতে দেখা যাবে আই এ ডিভাইডেড বাই টোয়াইস পাই লন আর মাইনাস মিউ নট আই এ ডিভাইডেড বাই আই বি টোয়াইস পাই লন ডি। সো এই আই এ প্লাস আই বি সমান আমরা জানি হচ্ছে 0, সো এই টোটাল টার্মটাই 0 হয়ে যাবে। এখন আমাদের এখানে আসবে হচ্ছে মিউ নট আই এ ডিভাইডেড বাই 8 পাই মাইনাস মিউ নট বাই টোয়াইস পাই, এখান থেকে আবার কমন নেই, তাহলে হচ্ছে হবে হচ্ছে আই এ লন আর মাইনাস আই বি লন ডি। ওকে, সো এখন আমরা যদি সবগুলাতে ইন টার্মস অফ আই এ কারেন্টে নিয়ে আসতে চাই তাহলে কিন্তু আমাকে এই আই বি কারেন্টটাকে রিপ্লেস করতে হবে। আমরা জানি হচ্ছে আই এ প্লাস আই বি ইজ ইকাল টু 0, দ্যাট মিনস যেহেতু আই বি কে রিপ্লেস করবো, সো আই বি ইজ ইকাল টু মাইনাস আই এ, সো এটা যদি হয় মিউ নট আই এ ডিভাইডেড বাই 8 পাই মাইনাস মিউ নট ডিভাইডেড বাই টোয়াইস পাই আই এ লন আর মাইনাসে মাইনাসে এই আই বি এর পরিবর্তে তাহলে প্লাস হয়ে গেল আই এ লন অফ ডি। সো এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করে দিই বা একবারে হচ্ছে এভাবে সুন্দর করে লিখি তাহলে এটা আসবে, ওকে, তাহলে এখানে আসবে হচ্ছে প্লাস
মিউ নট ডিভাইডেড বাই টোয়াইস বাই আই এ যদি আমরা কমন নিই তাহলে এই মাইনাসটা ভেতরে চলে যাবে, তাহলে হবে হচ্ছে লন ডি মাইনাস লন আর। একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে ফাইনালি মিউ নট আই এ ডিভাইডেড বাই টোয়াইস পাই যদি কমন নিই তাহলে দেখো মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস পাই, মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস পাই, তার মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 প্লাস এখান থেকে লন ডি মাইনাস লন আর, তাহলে লন ডি মাইনাস লন আর মানে হচ্ছে লন অফ ডি ডিভাইডেড বাই আর। ওকে, এখন এটা যেহেতু কি আমরা এটা বের করলাম হচ্ছে সাই এর ইকুয়েশন, সো সাই এর ইকুয়েশন এটা লিখবো আমরা হচ্ছে ওয়েবার টার্ন। ওকে, ওয়েবার টার্ন পার মিটার, ওয়েবার টার্ন পার মিটার। সো আমরা কিন্তু যদি এমনটা হয় যে দুইটা কন্ডাক্টর পাশাপাশি অবস্থান আছে যাদের রেডিয়াস হচ্ছে আর এবং যথাক্রমে যদি আই এ আই বি কারেন্ট পরিবহন করে নিজেরা, তাহলে আই এ প্লাস আই বি ইকুয়াল টু আই জিরো। এই অবস্থাতে এই কন্ডাক্টরের যে ফ্লাক্স লিঙ্কেজটা সেটা আমরা যদি বের করার চেষ্টা করেছি, এবং এখানে একটা বিষয় হচ্ছে এর নিজের কারেন্টের জন্য ফ্লাক্স লিঙ্কেজ প্লাস এর কারেন্টের জন্য ফ্লাক্স লিঙ্কেজ আমরা এইভাবে করে ডেরিভ করলে আমরা আসলে টোটাল ফ্লাক্স লিঙ্কেজটা পেয়ে যাব আই এর এর উপরে, মানে এই কন্ডাক্টরের উপরে। এবং এই কন্ডাক্টরের ইন্ডাকটেন্সটা কত হবে সেটা আমরা যদি বের করি তাহলে আমরা পাবো হচ্ছে, দেখো আমাদের ইকুয়েশন এসেছে হচ্ছে, এখানে আবার লিখি বুঝতে সহজ হবে, সাই ইজ ইকুয়াল, এখানে সাই এ বলেছিলাম, সো সাই এ লিখি, সাই ইজ ইকুয়াল মিউ নট আই এ ডিভাইডেড বাই টোয়াইস পাই 1 ডিভাইডেড বাই 4 প্লাস লন অফ ডি ডিভাইডেড বাই আর। ওকে, এটা এসেছিল হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ এ কন্ডাক্টরের দরুন এ কন্ডাক্টরের। সো এই কন্ডাক্টরের যে ইন্ডাকটেন্সটা থাকবে সেটা হবে হচ্ছে সাই এ বাই আই এ। ওকে, সো এটাকে জাস্ট আই দিয়ে যদি আমরা একটা ভাগ দেই তাহলে যেটা আসবে, তাহলে আই এ কেটে যাবে, আই কেটে যাবে, একটু লক্ষ্য করলে বুঝবে। এখানে লিখি অনেকের 1 ডিভাইডেড বাই আই এ ইন্টু মিউ নট ডিভাইডেড বাই টোয়াইস পাই 1 divided by 4 plus ln d divided by r. So mu naught divided by twice pi 1 divided by 4 plus ln d divided by r. Okay, so এইভাবে কিন্তু আমরা মিউ নটের মানটা অবশ্যই দিতে পারি 4 into 10 to the power minus 7। এটা তখন হচ্ছে হেনরি পার মিটারে চলে যাবে, twice pi 1 divided by 4 plus ln d divided by r। সো এটা হচ্ছে হেনরি পার মিটার ইন্ডাকটেন্স প্রতি একক মিটারে। স্যার এখন পার মিটার কই পেলেন? কারণ হচ্ছে আমরা ওই যে হিসাব করেছি এর মধ্যে কিন্তু 1 মিটার লেন্থ, হ্যাঁ, সো আমরা এটাকে আমরা হেনরি পার মিটারে বলবো আর কি। তো তোমাদের বইয়ে আরো আসলে সিম্পলিফাই করা আছে, তোমরা একটু দেখে নিও এটার পরবর্তীতে কি ধরনের সিম্পলিফিকেশন আছে। তাছাড়া এমনিতে এইভাবে রাখলেও আমি আশা করছি যে এটার অ্যানালাইসিসটা কমপ্লিট হবে। ওকে, এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 3 ফেজ ওভারহেড লাইনের ক্ষেত্রে, এবং কন্ডাক্টরগুলো হচ্ছে কন্ডাক্টরগুলোর স্পেসিং সিমেট্রিক্যাল হবে। সো 3 ফেজ ওভারহেড লাইনে এখানে হচ্ছে লাইন থাকবে, আমার কন্ডাক্টর থাকবে 3টা, হ্যাঁ। তো আমরা হচ্ছে একটু ড্র করে নেই। সো ধরে নিই এটা হচ্ছে কন্ডাক্টর এ, এটা হচ্ছে কন্ডাক্টর বি, আর এটা হচ্ছে কন্ডাক্টর সি। ওকে, সবগুলোর মাঝে দূরত্ব হচ্ছে ডি। আচ্ছা, আমরা সিমেট্রিক্যালি ধরে নিই সবগুলোর মাঝে দূরত্ব হচ্ছে ডি। সো এটার মাঝে যে দূরত্ব সেটা হচ্ছে ডি, এর মাঝে যে দূরত্ব সেটা হচ্ছে ডি, এর মাঝে যে দূরত্ব সেটা হচ্ছে ডি। এই কন্ডাক্টরটার নাম আই, এই কন্ডাক্টরটা সরি আই, এটার ওই কন্ডাক্টর নামটার বি, এটা সি,
এই যে কারেন্টটা পরিবহন করছে সেটা হচ্ছে আইবি, এটা হচ্ছে আইএ, আইবি, আর এটা হচ্ছে আইসি। এবং প্রতিবারের মতো এখানেও যে বিষয়টা আমাদের কনসিডারেশনে নিতে হবে সেটা হচ্ছে এই আইএ প্লাস আইবি প্লাস আইসি ইজ ইকুয়াল টু হবে 0, এবং তাদের মধ্যে ইকুয়াল ডিস্টেন্স যেহেতু সিমেট্রিক্যাল, সো তাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে ইকুয়াল। তো আমরা হচ্ছে আগের মতোই যে কাজটা করি, যে ফ্লাক্স লিঙ্কেজটা মান বের করি, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে কন্ডাক্টর, এই কন্ডাক্টরের কি বের করা, ইন্ডাকটেন্স বের করা। সো এই কন্ডাক্টরের ইন্ডাকটেন্স যদি এল এ হয়, তাহলে আমাকে এ কন্ডাক্টরের উপরে টোটাল ফ্লাক্স লিঙ্কেজটা কত সেটা বের করতে হবে, এবং তার নিজের কারেন্টটা। সো যেমনটা একটু আগে দেখেছি, এর উপরে টোটাল ফ্লাক্স লিঙ্কেজটাতে যদি আমরা বের করি, তাহলে এই এ কন্ডাক্টরের যে নিজের কারেন্ট আই এ, তার জন্য যে ফ্লাক্স লিঙ্কেজ প্লাস আই বি কন্ডাক্টরের আইবি কারেন্টের দরুন একটা ফ্লাক্স লিঙ্কেজ প্লাস সি কন্ডাক্টরের আইসি কারেন্টের দরুন তার একটা ফ্লাক্স লিঙ্কেজ। সো যেহেতু এটা হচ্ছে নিজের ফ্লাক্স লিঙ্কেজ, সো নিজের ফ্লাক্স লিঙ্কেজের জন্য ইন্টারনাল এবং এক্সটার্নাল দুই ফ্লাক্সেই এখানে কি বলবো কনসিডারেশনে নিয়ে আসতে হবে। সো আমাদের ইকুয়েশনটা কি ছিল আমরা একটু রিক্যাপ করি। সো মিউ নট ডিভাইডেড বাই টোয়াইস পাই আই এ, এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 প্লাস আর থেকে ইনফাইনাইট। আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, প্রত্যেকটা রেডিয়াস হচ্ছে আর, এই জন্য আমরা এখানে আর লিখেছি, dx ডিভাইডেড বাই এক্স। ওকে, এটা কি হলো, এইটুকুন যে এই কন্ডাক্টরের আই কারেন্টের দরুন তার যে ফ্লাক্স লিঙ্কেজ সেটা, এবং আমরা এটার ফ্লাক্স লিঙ্কেজ কি হবে, যে দুইটা, একটা ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল, প্লাস এই বি কন্ডাক্টরের ফ্লাক্স লিঙ্কেজ ফাই বি, এই ফাই বিটা হচ্ছে বি কন্ডাক্টর আইবি পরিমাণ কারেন্ট পরিবহনের ফলে যে এইটার উপরে যে ফ্লাক্স লিঙ্কেজ সেটা। তো এটার উপরে ফ্লাক্স লিঙ্কেজটা এর প্রভাব এর উপরে শুধুমাত্র এক্সটার্নালে থাকবে। সো এক্সটার্নালটা যদি থাকে সেক্ষেত্রে আমরা কি লিখি, মিউ নট ডিভাইডেড বাই টোয়াইস পাই, এখানে এটার কারেন্ট হচ্ছে আইবি, সো আমরা এখানে আইবি লিখবো। আমরা ইন্টিগ্রেশনের লিমিটটা লিখব এদের মাঝের দূরত্ব থেকে, মানে যেমনটা একটু আগে বলেছিলাম। সো ডি থেকে কত লিখবো, ইনফাইনাইট, এখানে ডিএক্স বাই এক্স। একইভাবে আমরা কার উপরে লিখছি, এটার ফ্লাক্স লিঙ্কেজ লিখছি। সো মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস পাই, এখন কোন কারেন্ট, আইসি কারেন্ট। সো এটা হবে একইভাবে ডি থেকে ইনফাইনাইট ডিএক্স বাই এক্স। সো তোমাদের টেক্সট বই, বিভিন্ন টেক্সট বই দেখবা যে এটা ভেরিয়েশন দেওয়া আছে, D1 D2 D3, যখন ভেরিয়েশন আসবে তখন তো আসবেই, তখন আসলে ইকুয়েশনগুলো কি হতো, এখানে D1 হতো, এখানে D2 হতো। তো এই সিচুয়েশনে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই সিচুয়েশনে যেটা হবে, আমরা একটা সিম্পলিফাই করার চেষ্টা করি। তো ওকে, আমরা কি করব, যে মিউ নট আই এ ডিভাইডেড বাই টোয়াইস পাই। তো যেমনটা একটু আগে হয়েছিল, এই যে এখানে একটা লন এক্স আসবে এবং লন ইনফাইনাইট আসবে, সেই টার্মটা কিন্তু আমরা এখান থেকে কমন নিয়ে নেব, কারণ হচ্ছে লন ইনফাইনাইটটা তখন এলিমিনেট করা সম্ভব হবে। সো 1 ডিভাইডেড বাই 4 প্লাস, এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা লন এক্স পাবো, এবং যদি লিমিটটা বসিয়ে দেই তাহলে পাবো লন ইনফাইনাইট মাইনাস লন অফ আর। ওকে, প্লাস একইভাবে মিউ নট আইবি ডিভাইডেড বাই টোয়াইস পাই, এখানে আমাদের কত আসবে, এখানে আমাদের আসবে হচ্ছে এখানে আসবে লন অফ হচ্ছে ইনফাইনাইট মাইনাস লন অফ ডি, প্লাস এটা এখানে লিখি মিউ নট আইসি ডিভাইডেড বাই টোয়াইস পাই লন অফ ইনফাইনাইট মাইনাস লন অফ ডি। ওকে, সো এখন একটা বিষয়টা দেখি, লন অফ ইনফাইনাইট মাইনাস লন অফ আর, বাট এখানে লন অফ ইনফাইনাইট মাইনাস ডি, আর এখানেও লন অফ ইনফাইনাইট মাইনাস ডি, বাট ডিফারেন্সটা হচ্ছে এটার সাথে আইবি গুণিত রয়েছে, এটার সাথে আইসি গুণিত রয়েছে। সো আমরা যদি এখানে এইটাকে এইভাবে রাখি, 1 ডিভাইডেড বাই 4 প্লাস লন অফ ইনফাইনাইট মাইনাস লন অফ আর,
আমরা যখন প্রয়োজন হবে তখন তাকে আলাদা করে নেব। এখান থেকে যদি আমি লন অফ ইনফাইনাইট মাইনাস লন অফ ডি, দেখো এই বিষয়গুলো কমন নেই, টোয়াইস পাই মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস পাই, এটা কমন যাবে, আর কমন যাবে লন অফ ইনফাইনাইট মাইনাস লন অফ ডি। দেখো তো এই দুইটা থেকে এটা কমন যায় কিনা। হ্যাঁ, কমন যদি নিয়ে নেই তাহলে আমাদের কি থাকবে, আমাদের থাকবে হচ্ছে আই বি প্লাস হচ্ছে আইসি। সো এখান থেকে যদি আমি এটাকে একটু স্প্লিট করি, আই এ ডিভাইডেড বাই 8 পাই প্লাস মিউ নট আই এ ডিভাইডেড বাই টোয়াইস পাই লন ইনফাইনাইট minus ln of r. So mu naught divided by twice by ib minus ic, ib plus ic। দেখো আমরা এখানে কি জানি, আমরা জানি হচ্ছে ia plus ib plus ic equal to 0। সো আমরা এখান থেকে ib plus ic equal to minus ia লিখতে পারি। সো মাইনাস আই এখানে যদি আমরা পুট আপ করে দেই তাহলে যে বিষয়টা আসবে যে মাইনাস আই এ, ওকে, মাইনাস রেখে দিলাম কারণ এখানে মাইনাস দিয়ে গুণ দিয়ে দিলে এটা লন ইনফাইনাইট মাইনাস লন এ থাকতো না। সো লন ইনফাইনাইট মাইনাস লন অফ ডি। বিষয়গুলো খুবই সিম্পল এবং আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়, তো আশা করি তোমাদের কাছে মনে হবে, কিন্তু প্রথম অবস্থায় একটু প্র্যাকটিসটা করতে হবে, অন্তত একবার একটু প্র্যাকটিস করতে হবে। সো আমরা যে কাজটা করব, দেখো আমরা যদি এখান থেকে লন ইনফাইনাইট মাইনাস লন ডি এটা কমন নিয়ে নেই, মিউ নট আই এ ডিভাইডেড বাই 8 পাই প্লাস দুইটাতে একই জিনিস নাই, হ্যাঁ, এখানে আছে লন ইনফাইনাইট মাইনাস লন আর এখানে আছে হচ্ছে লন ইনফাইনাইট মাইনাস লন ডি। সো আমরা যে কাজটা করতে পারি, লন ইনফাইনাইট আর লন ইনফাইনাইটকে এলিমিনেট করার জন্য এটাকে সেপারেট করতে পারি। সো মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস পাই লন ইনফাইনাইট মাইনাস মিউ নট আই। যারা, আমি আবারও বলি, যারা স্কিপ করতে পারবে তাদের এত লেখার দরকার নাই, এখানে মাইনাস নিয়ে আসি, মাইনাস মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস পাই লন ইনফাইনাইট, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মিউ নট আই mu naught ia divided by twice by ln of d। ওকে, আমরা এই দুইটা টার্মের কথা যদি চিন্তা করি তাহলে দেখব মিউ নট আই ডিভাইডেড টুয়াইস বাই লন ইনফাইনাইট, মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস বাই ইনফাইনাইট। সো এই দুইটা এলিমিনেট হয়ে যাবে। সো আমার ফাইনালি যেটা থাকবে মিউ নট আই ডিভাইডেড বাই 8 পাই, যদি এইটা আর এটা লিখি, প্লাস মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস পাই লন অফ ডি মাইনাস মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস পাই লন অফ আর। ওকে, সো মিউ নট আই ডিভাইডেড বাই 8 পাই, এখানে যদি আমি মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস পাই কমন নেই তাহলে কি হবে, লন ডি মাইনাস লন অফ আর is equal to mu naught I divided by 8 pi plus mu naught I divided by twice pi ln of d divided by r। এখান থেকে যদি আমরা কমন নেই, মিউ নট আগের মতোই মিউ নট I divided by twice pi, তাহলে যেটা আসবে 1/4 প্লাস ln of d divided by r। ওকে, এটা কিসের মান, এটা হচ্ছে a কন্ডাক্টরের ফ্লাক্স লিঙ্কেজের মান। ওকে, কোন অবস্থায়, সেই অবস্থায় যখন কিনা তিনটি সমান হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স মানে ব্যাসার্ধ হচ্ছে আর এবং আইবি আইসি কারেন্ট ক্যারি করতো এবং আইএ প্লাস আইবি প্লাস আইসি ইকুয়াল টু 0, তাদের সিমেট্রিক্যাল স্পেসিংয়ের জন্য তাদের মধ্যে দূরত্ব ডি থাকলে আমরা এইভাবে করে প্রত্যেকটার ফ্লাক্স লিঙ্কেজ যোগ করে আমরা জাস্ট সিম্পলিফাই করেছি, ইন্টিগ্রেশন করেছি, এবং ফাইনালি যেটা এসেছে সেটা হচ্ছে সাই এ ইজ ইকুয়াল টু মিউ নট আই এ ডিভাইডেড বাই টোয়াইস বাই এইটা ইকুয়েশনটা। এখন এটা হচ্ছে এর ফ্লাক্স লিঙ্কেজ। সো এর ইন্ডাকটেন্স যদি আমরা বের করতে চাই তাহলে সাই এ ডিভাইডেড বাই আই এ,
আমরা যদি ইয়ে করি 1/ia একবারে লেখা যেত, জাস্ট ia কে এলিমিনেট করলেই হতো, ইন্টু মিউ নট ia ডিভাইডেড বাই টুয়াইস পাই 1/4 প্লাস লন ডি ডিভাইডেড বাই আর। সো এখান থেকে ia এলিমিনেট হয়ে গেলে মিউ নট ডিভাইডেড বাই টুয়াইস পাই 1/4 প্লাস লন অফ ডি ডিভাইডেড বাই আর। সো এটাই হচ্ছে ইন্ডাকট্যান্সের ইকুয়েশন। সো আরও সিম্পলিফিকেশন করা যেতে পারে, যেমন মিউ নটের মান 4 × 10⁻⁷, সেখান থেকে গুণ দিয়ে আরও সিম্পলিফাই করলে এটাতে গুণ দিলে এটা অন্য ফর্মে আসতে পারে। সো এই পর্যন্তই রাখলেও চলবে, বা বিভিন্ন টেক্সট বই বিভিন্নভাবে দেওয়া রয়েছে, তো সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। সো এটা আমরা দেখলাম যে থ্রি ফেজ লাইনের ক্ষেত্রে সিমেট্রিক্যাল স্পেসিং। ওকে।